নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে তারা কিভাবে নামাজ পড়তেন। বলে ওই সময়ের অবস্থাটা এমন ছিল, মুসলমান সকলেই নামাজ পড়তো, মুসলমান কেউ নামাজ ছাড়া থাকতো না। এমনকি মুনাফিকরাও নামাজ পড়তো, শুধুমাত্র যারা সুস্পষ্ট কাফের তারা নামাজ পড়তো না। মুনাফিকরা এই ভয়ে নামাজ পড়তো যে আমাদের ব্যাপারে মুনাফিকের আয়াত নাজিল হয়ে যায় কিনা, আমরা নামাজ না পড়লে আমাদেরকে বিধর্মী মনে করবে, এই জন্য নামাজ পড়তো। এখানে একটা বোঝার বিষয় হলো, ওই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কতটুকু। ওই যুগে মুসলমান সকলে নামাজ পড়তো, মানে একটা বিষয় ছিল মুসলমান মানেই নামাজ পড়বে, মুসলমান আবার নামাজ না পড়ে থাকবে কিভাবে, মুসলমান মানেই নামাজ পড়বে। আর আমরা এমন একটা যুগে বসবাস করি, শুধু হুজুররা কিছু মুরব্বীরা নামাজ পড়ি আর বাকিরা নামাজ পড়ি না, তাগো নামাজ রোজা লাগে না, তাগো নামাজ রোজা লাগে না। তো ওই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য। আল্লাহর হাবিবের যুগে সকল মুসলমান নামাজ পড়তো, তাও জামাতের সাথে নামাজ পড়তো, তাও জামাতের সাথে নামাজ পড়তো, একজনও বাকি থাকতো না, একজনও বাকি থাকতো না। তাদের চিন্তা ধারণা এমন ছিল, মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কিভাবে, মুসলমান হইলেই তো নামাজ পড়তে হবে, মুসলমান হইলেই তো নামাজ পড়তে হবে। তো আমরা অনেক পিছিয়ে আছি, শুধু কি তাই, তাবিঈন, তাবিঈন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই তিন যুগ, নবীর যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ, একই ধারাবাহিকভাবে চলেছিল, সকলেই নামাজ পড়ত। তারা নামাজের গুরুত্ব কতটা দিয়েছিলেন, প্রখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে পাওয়া যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন, তখন তার চেহারাটা বিবর্ণ হয়ে যাইত। মানুষেরা কারণ জিজ্ঞাসা করলে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, কিছুক্ষণ পরে আমি পরাক্রমশালী মালিকের কুদরতি কদমে সিজদা দেব, এই ভয়ে আমার চেহারা বিবর্ণ হয়ে যাইতেছে। তিনি সুন্দর করে ওযু করতেন, ওযু করার পরে মসজিদের দরজার সামনে দাঁড়ায়া আকাশের দিকে তিনি তাকায়া এই বাক্যগুলো পড়তেন, ইলাহি আব্দুকা বিবাবিকা, ইলাহি আব্দুকা বিবাবিকা, ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ, কদ আমারতাল মুসিআ মিন্না আইয়াতাজাওয়াজা আনিল মুসিই ফাআনতাল মুহসিনু ওয়া আনাল মুসিউ ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলি মা ইনদাকা ইয়া কারীমু, ইলাহি আব্দুকা বিবাবিকা, হে আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত। ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ, হে দয়াময় আল্লাহ গুনাহগার বান্দা তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। কদ আমারতাল মুহসিনা মিন্না আইয়াতাজাওয়াজা আনিল মুসি, আপনি আদেশ করেছেন সৎ লোকদেরকে, সৎ লোকেরা যাতে করে অসৎ লোকদেরকে মাফ করে দেয়। ফাআনতাল মুহসিনু ওয়া আনাল মুসিউ, সুতরাং আমি হলাম অসৎ, আপনি হলেন সৎ। ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি মা ইনদি বিজামিলি মা ইনদাকা ইয়া কারীমু, হে আল্লাহ আপনার মহত্বের বদৌলতে আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। এরপর তিনি মসজিদে ঢুকতেন, সুন্দরভাবে নামাজ আদায় করতেন। ইসাম রাহমাতুল্লাহ আলাইহি হাতেম বলখি সম্পর্কে বলেন, হাতেম বলখিকে জিজ্ঞাসা করা হইল, হে হাতেম বলখি আপনি কিভাবে নামাজ আদায় করেন? হাতেম বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সুন্দর করে ওযু করি, এরপর আমি মসজিদে প্রবেশ করি, যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি এই চিন্তা ভাবনা করি, আমার সামনে হলো বাইতুল্লাহ, আমার পা পুলসিরাতের উপর, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে দোজখ, আমার মাথার উপর আজরাইল, এবং এটাই হলো আমার জীবনের শেষ নামাজ। এটা মনে করে আমি নামাজ পড়ি, সাথে সাথে তারতিলের সাথে তেলাওয়াত করি এবং অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করি। ইসাম রাহমাতুল্লাহ আলাইহি হাতেম বলখিকে জিজ্ঞাসা করলো, এভাবে আপনি কত বছর যাবত নামাজ পড়তেছেন? হাতেম বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 30 বছর যাবত এইভাবে নামাজ পড়তেছি। কিভাবে নামাজ পড়লেন? সামনে বাইতুল্লাহ, সামনে কি বাইতুল্লাহ, পা হলো পুলসিরাতের উপর, ডান দিকে জান্নাত, বাম দিকে দোজখ, মাথার উপর আজরাইল।
তাইলে এই নামাজটা কত সুন্দর নামাজ হবে, কত সুন্দর নামাজ হবে, এবং জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়তেছি। তো আমরা প্রতিটা আমল যদি নিজের জীবনের শেষ মনে করে করি, ওই আমলটা অনেক সুন্দর হবে, ওই আমলটা অনেক সুন্দর হবে, ইখলাসের সহিত হবে। তার ব্যাপারে পাওয়া যায় হাতেম বলখের একবার জামাত ছুটে গেল। জামাত ছুটে যাওয়ার কারণে তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন, সাথে সাথে তার কিছু সহযোগীও দুঃখ প্রকাশ করল। তখন তিনি মানুষদেরকে বললেন, আমার যদি একটা সন্তান মারা যাইত তাহলে এই দেশের অর্ধেক লোক দুঃখ প্রকাশ করত, অথচ আমার জামাত ছুটে গেছে এর জন্য মাত্র কিছু লোক সমবেদনা প্রকাশ করলো। আফসোস, মানুষেরা দুনিয়ার মুসিবতকে আখিরাতের মুসিবতের উপর প্রাধান্য দিতেছে, দুনিয়ার মুসিবতকে আখিরাতের মুসিবতের উপর প্রাধান্য দিতেছে।